স্মৃতি কার্টুন হাউস। অনেক দিন আগের কথা, এক গ্রামে বাস করত শিবু নামে এক মুদি। শিবু ছিল খুবই সহজ সরল মনের মানুষ। গরিবদের দুঃখ কষ্ট সে একেবারে সহ্য করতে পারত না। গরিবদের দেখলেই সে তার সাধ্য মতো তাকে সাহায্য করার চেষ্টা করত, আর তাই তার স্ত্রী তার উপর খুব রেগে থাকতো। কি গো, বেরোচ্ছ নাকি? হ্যাঁ, এই দোকানে যাই, এবার বেলা তো হলো। হ্যাঁ যাও, দোকানে যাও, না হলে আর সব বিলি করবে কি করে বলো? আহা বউ, তুমি এমন করে কেন বলছো বলো তো? আমি কি সবই বিলিয়ে দিই? কিছুই কি বেচি না? না না, তা কেন? যেটুকু বেচা কেনা হয় তার বেশিরভাগটাই দানে বেরিয়ে যায়, এই আর কি। আচ্ছা, তুমি বলো, আমি যদি দেখি একটা মানুষ টাকার অভাবে খেতে পাচ্ছে না, তাকে কি আমি একটু সাহায্য করব না? আমরা দুবেলা পেট ভরে খেতে তো পাচ্ছি, আমাদের কোনো কিছুরই তো অভাব নেই। এমন করতে থাকলে সেদিন আর বেশি দূরে নেই যে আমাদের ওই একই অবস্থা হবে। জাগে জাগে ছাড়ো, তুমি এখন বেরোচ্ছ, বেরো। কি রে তারক, তুই এভাবে রাস্তায় এখানে বসে আছিস কেন? আর বলো না দাদা, ঘরে মেয়েটার খুব অসুখ, আজ 7 দিন জ্বর কমছে না। সে কি রে, বৈদ্যমশাইয়ের কাছে নিয়ে যা মেয়েটাকে। কি করে নিয়ে যাব বলো বৈদ্যমশাইয়ের কাছে? বৈদ্যমশাইকে তো টাকা দিতে হবে, তারপর উনি নিশ্চয়ই কিছু ওষুধ কিনতে দেবেন। সে ওষুধই বা কিনবো কোথা থেকে? পেটে ভাত জোগানোর টাকাটুকুও তো নেই। সে কি, তা বলে কি তুই মেয়েটাকে এভাবে ঘরে ফেলে রেখে মারবি নাকি? না না, এ কখন হতেই পারে না। তাই তো ভাবছি দাদা, কি করব। আমি ভাবছি মহাজনের কাছে যাই, কিছু টাকা ধার পেলে এ যাত্রায় মেয়েটাকে বাঁচাতে পারবো। মহাজনের কাছে যাবি? সে কি রে, মহাজনের কাছে সুদে যা টাকা পারবে সে টাকা দিতে পারবি তো? তাছাড়া তো আর কোনো উপায় নেই দাদা। না তারও এমনটা করিস না। আমাদের গ্রামের মহাজনের কাছে একবার যে যায়, সে ওর কবল থেকে বেরোতে পারে না। কত লোকের জমি জমা সব কেড়ে নিয়েছে বলতো। তাহলে আমি কি করব বলতো? কার কাছে যাব আমি সাহায্যের জন্য? শোন, তুই আমার সাথে দোকানে চ, তোকে আমি চাল ডালটা দিয়ে দিচ্ছি। আর আমার কাছে কিছু টাকা এখন আছে, দোকানের জিনিস তুলবো বলে এনেছিলাম, সে টাকাটা এখন তোকে দিচ্ছি। তুই নিয়ে যা, নিয়ে গিয়ে বৈদ্য মশাইয়ের কাছে মেয়েটাকে আজই নিয়ে যা। কিন্তু দাদা, তুমি আমাকে টাকাগুলো দিয়ে দিলে তোমার কি হবে? তুমি যে দোকানে জিনিস তুলবে বললে। ঠিক আছে, ওটা আজ না হলে পরে হলেও অসুবিধা নেই, ও আমি দেখে নেবো। তুই চ এখন আমার সাথে। এইভাবেই শিবু গ্রামের গরিব দুঃখীদের বিপদে সাহায্য করত। বিপদ কেটে গেলে তারা আবার শিবুকে টাকা ফেরত দিয়ে যেত। শিবুদা, আজকে টাকাটা এনেছি, তুমি যা আমার উপকার করেছিলে, এই নাও টাকাটা নাও। হ্যাঁ রে, মাসিমার শরীর এখন কেমন? মা এখন একদম সুস্থ হয়ে গেছে, তোমার জন্যই মা আজকে সুস্থ হতে পেরেছে। তুমি যদি না আমায় সাহায্য করতে, তাহলে যে কি হতো। আমি কিছুই করিনি রে, যা করেছেন ভগবানই করেছেন। তা তুমি ঠিক কথাই বলেছ,
আমাদের কাছে তো তুমিই ভগবান। শিবুদা, আমাকে একেবারে এ মাসের চাল আর ডালটা দিয়ে দিও। এভাবে শিবুর বেশ ভালোই দিন কাটছিল, কিন্তু হঠাৎই শিবুর স্ত্রী অসুখে পড়ল। স্ত্রী অসুস্থ হওয়াতে শিবু পড়ল ভারী চিন্তায়। বৈদ্য দেখিয়েও কোনো লাভ হচ্ছে না। প্রায় 7 দিন ধরে জ্বর যেন কমতেই চাইছে না। শিবু, শিবু, আমায় 1 কেজি চাল দেবে বাছা? ঘরে চাল ডাল কিচ্ছু নেই। তোমাকে তো ঠিক চিনতে পারলাম না বুড়িমা, তুমি কোথা থেকে এসেছো? তুই আমায় চিনবি না বাবা, আমি ভিখারি মানুষ, পথে পথে ঘুরে বেড়াই। তোর কথা আমি শুনেছি, তোকে, তাই তো তোর কাছে এলাম। ঠিক আছে বুড়িমা, তোমায় আমি চাল দিচ্ছি, কিন্তু তুমি চাল নিয়ে যেতে পারবে? কোথায় বাড়ি তোমার? বলো, আমি তোমায় পৌঁছে দিয়ে আসছি। তার আর দরকার হবে না বাছা, আমি পারবো। তবে বাছা, আমার কাছে যে টাকা পয়সা কিছুই নেই। ঠিক আছে ঠিক আছে, তোমায় টাকা দিতে হবে না, এ নাও চাল নিয়ে যাও। তবে বাছা, আমি শুধু শুধু তো চাল নিয়ে যাব না। আমার কাছে এই পাথরটা আছে, তুই এটা রাখ। আমি শুনেছি তোর বউ খুব অসুস্থ, তুই এই পাথর নিয়ে গিয়ে বউয়ের হাতে দিস, তারপর এই দোকানে এনে রাখিস। শিবু পাথরটা নিয়ে বাড়ি গেল স্ত্রীকে দেবে বলে। কি গো, কেমন আছো এখন? জ্বরটা কি একটু কমেছে মনে হচ্ছে? তা তো মনে হয় না, একই রকম লাগছে। জানো তো, আজ দোকানে একজন বুড়িমা এসেছিলেন, এসে আমায় এই পাথরটা দিয়ে গেছেন। বললেন তুমি অসুস্থ, তোমার হাতে এই পাথরটা দিতে। এই পাথরটা একটু তুমি নাও তো। আরে, এটা কি পাথর গো? জাদু পাথর নাকি? এই পাথরটা হাতে নিতেই তো আমি সুস্থ হয়ে গেলাম। আমার তো আর মনেই হচ্ছে না যে আমি কখনো অসুস্থ ছিলাম। আমি এখন একদম সুস্থ। তাই হবে, এটা নিশ্চয়ই জাদু পাথর। সেই জন্যই বুড়িমা তোমায় এই পাথরটা দিতে বললেন, আর এরপর বলেছেন এই পাথরটা যেন নিয়ে গিয়ে দোকানে রেখে দিই। আজ আমি বুঝতে পেরেছি, তুমি গরিব দুঃখীদের এত সেবা করো বলেই বোধহয় আজকে ওই বুড়িমা ভগবানের মতো এসে তোমাকে এই পাথরটা দিয়ে গেছেন। না হলে কোনো বৈদ্য আমায় সুস্থ করতে পারছিল না, এই পাথরটার জন্য তো আমি সুস্থ হতে পারলাম। তাহলে এবার আমি সবাইকে সাহায্য করতে পারি তো? তোমার কোনো আপত্তি নেই? না না, আমার আর কোনো আপত্তি নেই, তুমি যত খুশি গরিবদের সেবা করো। এরপর শিবু ওই পাথরটা নিয়ে গিয়ে দোকানে রেখে দেয়। অদ্ভুতভাবে পাথর রাখার পর থেকে তাকে দোকানের জন্য আর কিচ্ছু কোনোদিনও কিনতে হচ্ছে না। দোকানের জিনিস কখনো শেষই হয় না। জানো তো সেদিনকে কি হয়েছে? রতন আমার উপর রেগে মেগে চলে গেল, বলল ওর কাছ থেকে আর কোনো জিনিস নিই না, আমি হয়তো অন্য কোথাও থেকে জিনিস নিচ্ছি।
আমি নাকি একেবারে বদলে গেছি। সত্যি, পাথরটা নিয়ে গেছো আজ 1 বছর হলো। এই একটা বছরে তোমাকে আর কোনো কিছু কিনতেই হচ্ছে না দোকানের জন্য। কিন্তু এটা আমি রতনকে বোঝাই কি করে বলো তো? রতন ভাবছে আমি ওর থেকেই নিচ্ছি না। তুমি এক কাজ করো, আমাদের বাড়িতে যে চাল ডাল মশলা এসব লাগে সেগুলো বরং রতনের কাছ থেকে নিও। ও তো গরিব মানুষ, ওরও তো কিছু বিক্রি হয়। ঠিক বলেছো, আমি এবার থেকে তাই করব। দোকান থেকে আর জিনিস আনবো না, এবার আমি রতনের কাছ থেকে কিনেই নিয়ে আসবো। সত্যি, তুমিও দেখছি একদম বদলে গেছো। এই তোমার থেকে অল্প অল্প শিখছি আর কি। এরপর থেকে জাদু পাথরের জন্য শিবুকে আর কোনোদিনও দোকানে কিচ্ছু কিনতে হয়নি, আর সেও মন খুলে গ্রামের গরিব দুঃখীদের সেবা করতে থাকে।